আরে শরীর থাকলে যেরকম জর্জারি হয় সেরকম শরীর থাকলে ধর্ষণ টর্ষণও হয়। এগুলো যারা বলেন, এগুলো যারা যেভাবে বলে আসেন, সেগুলোর সঙ্গে আমরা কি অভ্যস্ত হয়ে যাচ্ছি? আমাদের মাথাতে ঢুকে যাচ্ছে যে হ্যাঁ ভাই, পশ্চিমবঙ্গে জন্মেছি, জর্জারি হবে, ধর্ষণ টর্ষণ হবে। আমরা জানি আমরা পশ্চিমবঙ্গে রয়েছে, তাই একটা ঘটনা মানে আমরা জানি যে এখানে ধর্ষকরা রাতারাতি এই ধর্ষকরা শাস্তি পেয়ে যাবে না। কিন্তু আমরা দেখেছি উত্তরপ্রদেশ থেকে শুরু করে এই ভারতের বিভিন্ন রাজ্যে ধর্ষকরা সাজা পেয়েছে এবং সেটা ভয়ঙ্কর। দেখেছি আমরা যে উত্তরপ্রদেশ নিয়ে সবসময় কথা বলে তৃণমূল কংগ্রেস, সেই উত্তরপ্রদেশে ধর্ষকদের ভয়ঙ্কর পরিণতি। পার পায়নি তার বাড়ির লোক পর্যন্ত, তার সম্পত্তিও পার পায়নি। আমি অতদূর যাচ্ছি না, কিন্তু আমার রাজ্যে ধর্ষকের পরিণতি কি হচ্ছে? আমার রাজ্যে ধর্ষকদের কোনো পরিণতি হচ্ছে না বলেই তাই কি রিপিটেডলি এই ঘটনাগুলো ঘটে? কারণ আমার রাজ্যে একটা ঘটনা ঘটলে সেই ঘটনাগুলো ধামাচাপা দেওয়ার জন্য হাজার একটা যুক্তি সামনে চলে আসে। ধর্ষণের মতো নারকীয় ঘটনা ঘটলে আপনার কাছে কি ছোট্ট ঘটনা, মামুলি ঘটনা, নাকি ভয়ঙ্কর? মানা যায় না, দৃষ্টান্তমূলক সাজা দরকার। যদি সরকার কোর্ট সামলাতে না পারে, যদি পুলিশ মন্ত্রী এগুলো আটকাতে না পারে, তাহলে পদত্যাগ করা দরকার। কোনটা?